মাছের তো অনেক রকম পদই খেয়ে থাকি। আজকে করব একটা নতুন পদ মাছের। আমি করব আজকে মশলা ফিশ ফ্রাই। তো এখানে আমি মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ আগে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর গায়ে আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি, কাট করে নিচ্ছি এর গায়ে। এপিট ওপিট দুপিটি মাছটার গায়ে আমি কাট করে নেব, তবে সাবধানে। বেশি প্রেশার দিয়ে কাটলে কিন্তু মাছটা আবার দুভাগ হয়ে যাবে, তখন আবার এটা করা হবে না। তো এইভাবে কাট করে নিচ্ছি আমি। এটা বাচ্চারা অনেক সময় না মাছ খেতে চায় না, আবার কাঁটার জন্য খেতে চায় না। তো তেলাপিয়া মাছের করলেন এটা খুব সুবিধে, একটাই কাঁটা তো এটা সবার জন্য উপযুক্ত। তো কাটা হয়ে গেছে, আমি এর গায়ে না এবারে মশলা মাখাবো। তার জন্য এখানে মশলা নিয়েছি হাফ চামচ, এখানে আমি হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি। আর নিচ্ছি কিছু মশলা, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লবণটা আমি বিট লবণ ব্যবহার করব। আর দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এখানে দুটো মাছ বলে আমি আবার পরিমাণ মতন নিয়েছি। আপনাদের মাছ বেশি হয়ে গেলে তখন আপনার মশলা বা লেবুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। লেবুর রস আর সর্ষের তেল দিয়ে না মশলাটা ভালো করে আমি মিশিয়ে নেব। এতে দেবো অল্প একটু পুদিনা পাতা, পুদিনা পাতাটা থেতো করে দিলেই না বেশ সুবিধা হয়। তো আমি এই মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মাছের গায়ে মাখাবো, খুব ভালো করে মাখাবো, যাতে মাছে যে আমি কেটে কেটে নিয়েছি না, ওই কাটাগুলোর মধ্যে সব মশলা ঢুকে যায়। তাহলে কি হবে, বেশ টেস্ট হয় বেশ ভালো। আর বাচ্চাদের মন পাওয়ার জন্য আপনি এই রেসিপিটা করতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বাচ্চাদের খেতে খুবই ভালোবাসে। বড়রা তো অবশ্যই খাবে, বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খাবে। আর এটা গরম গরমই ভালো লাগে। তো মশলাগুলো আমি খুব ভালো করে গায়ে দিয়ে দিয়েছি। আমি যেহেতু রসুন বাটাটা না দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আমি অল্প একটু রসুন দিয়ে আবার মাখিয়ে রেখে দিলাম। এটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তাহলে খেতে ভালো হবে। সঙ্গে সঙ্গে করলেও ভালো হবে, তবে রেস্টে রেখে দিয়ে করলে না বেটার রেজাল্ট পাবেন। আর এই ভাজাটা আমি সর্ষের তেলেই করব, ভাজাটা সর্ষের তেলে বেশি টেস্ট হবে। তো এখানে আমি অল্প তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি, আর ভাজার সময় গ্যাসটা আমি লো ফ্লেমেই রেখে দিয়েছি। এটাকে বারবার আমি উল্টে পাল্টে এপিট ওপিট ঘুরিয়ে ফিরিয়ে বারবার ভেজে নেব, খুব আস্তে আস্তে। এটা বেশি তেল দিয়ে ভাজবেন না, তাহলে মশলাগুলো আবার তেলের সঙ্গে মিশে যাবে, মাছের গায়ে খুব অল্প পরিমাণ লেগে থাকবে। আর অল্প তেল দিয়ে ভাজলে না মাছের গায়ে মশলাগুলো আটকে যাবে। আর লো ফ্লেমে ভাজলে ডিপ ফ্রাই হয়ে যাবে মাছটা, খেতে খুবই টেস্টি হয়। বাচ্চাদের বড়দের সবারই প্রিয়, আর এটা গরম গরম খাবেন আর বাড়িতে করবেন, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো আমি এটা সেকেন্ড বার করছি। আমার বাড়িতে সবাই খুব খুশি মাছটা খেয়ে, আপনারাও করবেন। আর আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে এটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই মাছটায় একটা কাঁটা তো বাচ্চারা খুব তৃপ্তি করে খাবে, বাচ্চাদের দেবেন। হেলদি, ঘরের খাবার খুবই হেলদি। তো আমরা এটাকে ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, দেখছেন তো, এপিট ওপিট নাড়িয়ে বেশ লাল লাল করে নিয়েছি। তো আমার রান্নাটা করেছি, আপনারাও এইভাবে করবেন, কমেন্টে জানাবেন। আর এইভাবে কোনো ক্ষতি হয় না, ঘরের মশলা দিয়ে ঘরের রান্না করছি, গরম গরম সার্ভ করবেন। এটা আপনি অন্য যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে কাঁটা অল্প মাছটা নিলেই সবথেকে বেশি ভালো হবে। আর বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত হবে এটা।